নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে ঘুরলে অমিত শাহ সিকিউরিটি হয়ে যায় না? আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না, অন্তত উনি এটা ঘোষণা করুক দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা তাকে মেন গেট অবধি ছেড়ে দেয়, তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। কি বলছি বুঝে আসছে? দিল্লি পুলিশ কার আন্ডারে থাকে? অমিত শাহজির আন্ডারে থাকে। সিআইএসএফ ও অমিত শাহজির আন্ডারে থাকে। আমি কেমন ভাবে পেয়েছি? একাধিকবার চিঠি করেছি রাজ্য সরকারকে, অ্যাজ অ্যান এমএলএ যে সিকিউরিটি প্রোভাইড পাওয়ার দরকার মুখ্যমন্ত্রী সে সিকিউরিটি আমাকে দেয়নি, তারপরে স্পিকার স্যারকে করেছি চিঠি, তারপরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমাদের আইনজীবী শামীম ফিরদাউসদার সাথে আলোচনা করে সেই 5 টাকার পেনের খোঁচা দিয়ে আজকে সিকিউরিটি পেয়েছি। আমি এর খোঁচাতে পেয়েছি, কারো দানে আমি পাইনি, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিকিউরিটি ছাড়ার কথা, আর আমি চ্যালেঞ্জ করছি আমি সিকিউরিটি ছেড়ে দেব, কোনো সিকিউরিটি নেব না। কিন্তু দিল্লিতে যখন যাবে, অসমে যখন ভোট প্রচারে যাবে, উত্তরপ্রদেশে যখন মন্দিরে পুজো দিতে যায় বা যেখানেই যাক না কেন, সেখানে বিজেপির, ওদের ভাষায় বিজেপির পুলিশকে নেবে না সহযোগিতার জন্য, এটা তাকে বলতে হবে। নিজের বেলায় আঁটি আর পরের বেলায় নাত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না ভাই। বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদিও একটা দুটো দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁড়েছে, ফুলের দাগ, অন্য কিছু নাই। তাই আমার নামে মিথ্যাচার করতে হবে। কি বলছেন তিনি? এসআইআর যখন হচ্ছিল কোথায় ছিল? আমি এই জায়গা থেকে বলতে চাই, হয় আপনি বলুন আপনার কথাটা ভুল হয়েছে। আপনি ঘোষণা দিয়েছিলেন মিডিয়ার সামনে বসে, একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের নাম যদি কাটা যায় 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। পশ্চিম বাংলার 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে, আপনি কত মানুষকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছেন? এর জবাবটাও ভাঙড়ের মানুষ জানতে চাইছে।